শুভ সকাল বন্ধুরা, হোপফুল জয় নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তা আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো এই দিনটা ছিল আমার মেয়ের জন্মদিন বন্ধুরা। তো আমার মেয়েকে তোমরা সবাই প্রাণ খুলে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয় আর মানুষের মতো মানুষ হতে পারে। আর এখানে রান্নাবান্নার কাজ হচ্ছিল। আর এটা হলো আমার বোন আর আমি পুজো দিচ্ছিলাম। আর আমার মেয়ে গোপুসোনাকে সাজিয়ে নিয়ে গেছিলো পুজো দেওয়ার জন্য। তো এর আগের ব্লগে আমার গোপুসোনাকে তোমরা দেখোনি কোনো দিনও, এটা হচ্ছে নতুন। আমি নিয়ে এসেছি আমার গোপুসোনাকে আমার বাড়িতে। তো খুব ভালো লাগছে এই দিনটাতে, সবাইকে পেয়েছি। এই যে দুই সন্তান আমার, মানে তিন সন্তান হয়ে গেল। এই যে একটা আমার বেটা, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আমার মেয়ের খুব ইচ্ছা বন্ধুরা ভাইফোঁটা দেওয়ার তার ভাইকে। তো ভাইফোঁটা দেওয়ার দিন ও তো খুব ছোটো, তাই আমি বলছি বাবা ভাইফোঁটা দিতে হয় না, কিন্তু না ও দেবেই। তাই ও ভাইফোঁটার দিন ও ছিল না বাড়িতে, তাই আজকে ও দিবেই ওর ভাইকে ফোঁটা, তাই ভাইফোঁটার আয়োজন করছি। কিন্তু ওরা তো ছোটো খুব, জানি না অত কী কী লাগে, কিন্তু এমনি শুধু চন্দন সিঁদুর দিয়ে ফোঁটা দিয়েছিল। ওদের ইচ্ছেটা শুধু পূরণ করেছি যে যাক, ও দিদি হয়ে ভাইকে প্রথম ফোঁটা দিল আর ভাইও খুব সুন্দরভাবে ফোঁটা নিল। তোমরা দেখতে পাবে, পুরো ভিডিওটি দেখো, স্কিপ না করে, আশা করছি খুব ভালো লাগবে। তো এখানে আমি প্রণাম করতে নিয়ে চলে আসলাম আমাদের ঠাকুর ঘরে। তো সবাইকে ঠাকুরকে প্রণাম করে নিলাম, করে নিয়ে এখন ভাই বোনকে বসাবো। আর দেখো আমার কিট্টু বাবা কি সুন্দর দেখছে খুব, কিন্তু ওর আনন্দ আজকে দিদির বার্থডে, তারপর আবার ও ভাই ফোঁটা নেবে। আর দেখো আমার ছোট্ট গোপুসোনাকে খুব দেখছিল ও, কিন্তু ও তো মানে ভাবছে যে এটা আবার বড় মা কাকে নিয়ে এসছে, এত সুন্দর সাজিয়ে গুজিয়ে রাখছে, খুব ভালো লাগছে। আর ওর মানে দিক থেকে চোখ সরাতেই পারছিল না। তারপরে দেখো এই যে আমার মেয়ে এখন ভাইফোঁটা দিচ্ছে। মানে এটা তো কি বলবো, ভাইফোঁটার দিন না, কিন্তু এটা বার্থডের দিন ছিল, তাই ভাইফোঁটা দিচ্ছে। তোমরা কিছু মনে করো না। আর কি করেছি বলো তো, পায়েস করেছি, আর বেশি কিছু দেইনি, কারণ পায়েস ছাড়া কিছুই খেতে পারবে না ওর কিট্টু ভাই, মানে আমার ছেলে। পায়েস ছাড়া তো ও মুখে কিছু দিতেই পারবে না, আর পায়েসের দানাটাও খেতে পারবে না, চালে দানা, শুধু হালকা চামচে শুধু একটু দুধ নিয়ে ওর মুখে ঠেকানো হয়েছিল। কারণ ও তো খেতে পারবে না এখন, ওর তো দাঁত টাত কিছু হয়নি, আর 6 মাসের আগে তো বাচ্চাকে খাওয়ানো উচিত নয়। তবুও তার দিদির মানে রাখানোর জন্য, মানে দিদির ইচ্ছে পূরণের জন্যই এটা করা হয়েছিল, যে আমি পায়েস করেছি তাহলে একটু হবে। কিন্তু দেখো দুধগুলো মুখে দিচ্ছিলাম একটু করে, আর খুব সুন্দরভাবে এনজয় করে খাচ্ছিল। কিন্তু প্রথমে মুখটা কেমন করলো, তারপরে দেখো কি সুন্দরভাবে খাচ্ছে। তো তোমরা সবাই কিন্তু আমার এই তিন সন্তানকে আশীর্বাদ করো বন্ধুরা, যাতে ওরা ভালোভাবে বড় হয়, মানুষের মতো মানুষ হয়, এটাই চাই শুধু তোমাদের কাছে, আর কিছু না। তো আমার মেয়ে তার ভাইয়ের জন্য জামা নিয়েছিল, আর তার ভাই দেখো তার দিদিকে চকলেট গিফট দিল। আর তার দিদিও চকলেট পেয়ে খুব খুশি, আর ভাই তো কিছুই বুঝলো না যে আমার দিভাই কি দিল না দিল ওটা। তো আশা করা যায় বড় হোক, তার মানে ভাই বোনেই ভালো করেই হবে ভাইফোঁটার অনুষ্ঠানটা। দেখো আমি হচ্ছে গপুর জন্য তো কিছু নেইনি, কারণ আমি তো জানতাম না যে ভাইফোঁটাটার দিনেই গপু মানে গপুকে আনতে পারবো আমার বাড়িতে। তো ওই যে গপু বেটাকে দিলাম, টাকা দেওয়ালাম মেয়েকে দিয়ে, আর তার ভাইকেও দিল। আর এটা হচ্ছে আমি সকালের দিকেই করছি এই অনুষ্ঠানটা, রাত্রে তো জন্মদিন হবে। এই ব্লগটা আসবে নেক্সট পার্টে, তোমরা দেখতে পাবে। তা আমিও একটু আশীর্বাদ করে নিচ্ছি, যেহেতু মেয়ের জন্মদিন। তো আমিও ভাবলাম যে না, মেয়েকে একটু পায়েসটা খাইয়েই দিই। তাই মেয়েকেও পায়েসটা খাইয়ে দিচ্ছি, তাই সবাইকে একটু আশীর্বাদ করে দিচ্ছি ফুল দিয়ে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমরা কেউ কমেন্ট করছো না, আর আমি কিছু বুঝতেও পারছি না। তোমরা যত কমেন্ট করবে, তোমাদের কেমন ভিডিও দেখবে তোমরা, সেভাবে আমি দেওয়ার চেষ্টা করব, আর আমারও খুব ভালো লাগবে। তো দেখো আমার ছেলে কিন্তু খুব বিরক্ত হয়ে গেছে, ও আর বসতে চাইছে না কিছুতেই ওখানে। ও ভাবছে কখন উঠবো কখন উঠবো, কিন্তু আবার খুব দেখছিল যে কি করছে তার বড় মা। আর ওর গপু ভাইকে তো খুবই পছন্দ হয়েছে, আর ওর দিক থেকে চোখেই সরাতে পারছিল না। এরপরে দেখো আমার বোন আশীর্বাদ করে নিচ্ছে। আর আমার বোনকে তো এর আগে দেখেইছো 7 বছরের ভিডিও, আর আমার বোনেরও একটা চ্যানেল আছে বন্ধুরা, তোমরা চাইলে দেখতে পারো। ওর চ্যানেলের নাম হচ্ছে অ্যামেজিং রত্না, আর ও হচ্ছে ব্লগ ভিডিও বানায়, ওরও নতুন। তো ওরও পাশে থেকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে, এটাই চাইবার কি বলবো। তো দেখো বোনও আশীর্বাদ করে নিচ্ছে মেয়েকে। তো এখানে আর কেউ আশীর্বাদ করবো না, আমরা দুই বোনেই আশীর্বাদ করবো, আর সবাই হচ্ছে রাত্রেই আশীর্বাদ করবে, কারণ সবাই কাজে ব্যস্ত ছিল। রান্না শুরু হয়ে গেছিলো, রান্না বলতে যেগুলো ডাল টাল এগুলো সেদ্ধ করতে হয়, তো আগে ওগুলো শুরু হয়ে গেছিলো। আর এসেছিলো আমার দিদা আর আমার একটা বোন, আর বাকিরা সব রাত্রে আসবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।